কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময়ে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরু আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকের 3 কোটির বেশি গ্রাহক রয়েছে এবং 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে। তো একটা ব্যাংক দেশের জন্য রক্তপ্রবাহের কাজ করে। শরীরের রক্তপ্রবাহের কাজ যেমন শিরা উপশিরার কাজ, ঠিক তেমনি ব্যাংকের মাধ্যমে একটা সমাজে রক্তপ্রবাহ হয়। সেই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা, যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক, কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল। কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে। তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যারা, তারা কম বেশি আমরা কোরআন পড়ি এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটার প্রতিবাদ করছি এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেইভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য। কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে, কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 আগস্টে। এখন যদি ইসলামী ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।